নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, শুক্রবার বাজার বন্ধের সময় বাজারের স্থিতিটা কেমন ছিল, বাজার কেমন ছিল চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, শুক্রবার বাজার বন্ধের সময় সেন্সেক্স 622 পয়েন্ট উপরে গিয়ে অর্থাৎ 0.78% উপরে গিয়ে 80,519-এ ক্লোজ করে। নিফটি 186 পয়েন্ট উপরে গিয়ে অর্থাৎ নিফটি আইটির কারণে 0.77% উপরে গিয়ে 24,502 পয়েন্টে ক্লোজ করে। নিফটি ব্যাংক সেই ধরনের খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি শুক্রবার। নিফটি মিড ক্যাপ 100 25.55 পয়েন্ট উপরে গিয়ে 57,173 পয়েন্টে ক্লোজ করে। খুব একটা ভালো পারফরমেন্স ছিল না। নিফটি স্মল ক্যাপেরও একই অবস্থা। অ্যাডভান্স ডিক্লাইন স্টক দেখতে গেলে অ্যাডভান্সের তুলনায় ডিক্লাইন স্টক বেশি ছিল, অর্থাৎ 1413 ছিল ডিক্লাইন আর 923 ছিল অ্যাডভান্সটা। চলুন এবারে দেখে নেওয়া যাক নিফটি চার্টটা। তো নিফটি আগামীকাল কি হতে পারে বা আগামী সপ্তাহে নিফটি কতদূর যেতে পারে বা কতটা নিচে পড়তে পারে দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমরা এখানে নিফটির চার্টটা ওপেন করে নিয়েছি। তো নিফটির চার্টে দেখতে পাচ্ছি নিফটি অল টাইম তার যে হাই লাগিয়েছিল অর্থাৎ 24,590, এই 24,590-এর কাছ থেকে আবার ফিরে আসে আর এখানে সে ক্লোজ করে কতই 24,502 পয়েন্টে, অর্থাৎ নিফটি তার অল টাইম হাই লাগিয়েছিল 24,590। এখন নিফটির তার সাপোর্ট কত আছে নিচের দিকে? নিফটি তার সাপোর্ট আছে অর্থাৎ 24,169 লেভেলে। যদি এই 24,169 অর্থাৎ 24,155 লেভেলের নিচে একটা ক্যান্ডেলে ক্লোজ দেয় তাহলে নিফটির নেক্সট সাপোর্ট হতে পারে 23,653 অর্থাৎ 23,650 নিফটির নেক্সট সাপোর্ট হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে নিফটির ডে ফ্রেমের চার্ট। তো নিফটি ব্যাংকের যদি আমরা চার্টটা ওপেন করে নিই, তো নিফটি ব্যাংকের যদি চার্ট ওপেন করে নিই দেখা যায় নেক্সট 2 সপ্তাহ ধরে অর্থাৎ জুন 25 জুন থেকে অর্থাৎ আজকে 13-14 জুন, তো 2 সপ্তাহ ধরে নিফটি একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে। নিফটি ব্যাংক একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে, অর্থাৎ যার আপারের দিকে রেজিস্ট্যান্স হচ্ছে 53,370 আর নিচের হচ্ছে সাপোর্ট হচ্ছে 51,955। যদি উপর দিকে এই 53,370 লেভেলটা ক্রস করে তাহলে নিফটি আরও উপর দিকে যাওয়ার পোটেন্সিয়াল লাগে। আর যদি কোনো কারণে 51,950 এই লেভেলের নিচে যদি কোনো ক্যান্ডেলে ক্লোজ দেয় তাহলে নেক্সট আসতে পারে 51,220 লেভেল পর্যন্ত আসতে পারে। ঠিক আছে, এটা নিফটি আর ব্যাংক নিফটি চার্ট আমরা অ্যানালিসিস করলাম। ঠিক আছে, এবারে চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের জন্য বেস্ট অফ দ্য চার্ট অফ দ্য স্টকের চার্ট আমরা দেখে নেব কোন স্টকগুলো উপরে যাওয়ার পোটেন্সিয়াল আছে বা ভালো রিটার্ন দিতে পারে। চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, আজ আমরা যে 3টে স্টক নিয়ে আলোচনা করব সেই 3টে স্টক সুইং ট্রেডিংয়ের জন্য আমার উপযুক্ত বলে মনে হচ্ছে বা আগামী কিছুদিনের মধ্যে এই 3টে স্টকে ভালো পারফরমেন্স দেখাতে পারে বলেও চার্ট প্যাটার্ন দেখে মনে হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক আজকে সেই 3টে স্টক। বন্ধুরা, আজকের প্রথম স্টকটার নাম হচ্ছে মনপ্পুরম ফাইন্যান্স। বন্ধুরা, আমরা এখানে মনপ্পুরম ফাইন্যান্সের মান্থলি চার্ট ওপেন করে নিয়েছি। তো আমরা এখানে মান্থলি চার্টে যেটা দেখতে পাচ্ছি এটা ফার্স্ট টাইম যখন অল টাইম হাই লাগিয়েছিল কত সালে 2021 সালের নভেম্বর মাসে, তখন এটার অল টাইম হাই ছিল 224 টাকা 50 পয়সা। তারপরে স্টকটা অনেকটা নিচে পড়ে, প্রায় অল টাইম হাই থেকে প্রায় 60%-এর মতো নিচে পড়ে যায়। তারপর আস্তে আস্তে সেটা রিকভার করতে থাকে। তো রিকভার করে অর্থাৎ আগের সপ্তাহে 2024-এর জুলাই মাসে এতে তার অল টাইম যে হাই লাগিয়েছিল 224 টাকা 50 পয়সা সেইটাকে ব্রেক করে একটা ক্যান্ডেলে। ঠিক আছে, তো একটা ভালো ক্যান্ডেলে ব্রেক করে এবং সেটা একটা ভালো ভলিউম নিয়েও ব্রেক করে। যদি আমরা এর উইকলি চার্টটা ওপেন করে নিই কি দেখতে পাচ্ছি, তো উইকলি চার্টে আমি দেখতে পাচ্ছি এই স্টকটা একবার নিচে পড়ে যায়, তার থেকে উপরে যাওয়ার চেষ্টা করে, সেখান থেকে আবার নিচে পড়ে। তো নিচে পড়ে যাওয়ার পরে আবার রিকভার করে তার যে অল টাইম হাই 224 টাকা 50 পয়সা সেটাকে কি করে, সেটাকে ব্রেক করে দেয়, অর্থাৎ 225 টাকা 39 পয়সায় ব্রেক করে। ঠিক আছে, তো এই সপ্তাহে এবং একটা ভালো কি করেছে, একটা ভালো ধরনের ভলিউম তৈরি করেছে। যদি এই যে অল টাইম হাই লাগিয়েছিল 225 টাকা 39 পয়সার কাল বা তার পরের দিন যদি এই 225 টাকা 39 পয়সাকে যদি ক্রস করে একটা ক্যান্ডেলে ক্লোজ দেয় তাহলে এন্ট্রি নেওয়া যেতে পারে সুইং ট্রেডিংয়ের জন্য।
এর থেকে আমরা একটা ভালো ধরনের প্রফিট জেনারেট করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আজকের প্রথম স্টক, মানপ্পুরম ফাইন্যান্স স্টকটা। তো বন্ধুরা, আপনারা এটাকে আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন আগামী সপ্তাহের জন্য। সো বন্ধুরা, আমাদের লিস্টের দ্বিতীয় স্টকটির নাম হচ্ছে সোনা বিএলডব্লিউ প্রেসিশনস। সো বন্ধুরা, এর যদি আমি উইকলি চার্টটা ওপেন করে নিই, কি দেখতে পাচ্ছি যে এটা ফার্স্ট টাইম হাই লেগেছিল 2021-এর 13ই ডিসেম্বর। তারপরে এই স্টকটি ক্রমশ লোয়ার লো প্যাটার্ন তৈরি করতে করতে নিচে আসে এবং অবশেষে এই জায়গায় একটা ডবল বটম তৈরি করে আবার হায়ার হাই প্যাটার্ন তৈরি করতে উপরে যায় এবং এর যে প্রথম রেজিস্ট্যান্স ছিল সেই লেভেলটাকে ব্রেক করে। কোথায় ব্রেক করে? সেই লেভেলটাকে এই জায়গায় এসে ব্রেক করে, এই লেভেলটাকে ব্রেক করে উপরে যায় এবং একটা সাপোর্ট লাগে আবার নিচে আসে এবং এই জায়গায় তার যে প্রথম যে সাপোর্ট ছিল সেই সাপোর্ট নিয়ে আবার উপর দিকে যাচ্ছে। এখন এই স্টকটি তার যে ইমিডিয়েট যে রেজিস্ট্যান্স ছিল সেটাকে ব্রেক করেছে, অর্থাৎ আগামী সপ্তাহে এটা ব্রেক করেছে একটা ভালো ভলিউমের সঙ্গে। দেখতে পাচ্ছেন যে এখানে একটা ভালো ভলিউম তৈরি করেছিল। ঠিক আছে, এখানে একটা ভালো ভলিউম তৈরি করেছে। আমরা যদি এর ডে চার্ট ওপেন করে নিই তাহলে দেখতে পাবো ডে ফ্রেমে কি দেখতে পাচ্ছি একটা ভালো ভলিউম নিয়ে ক্যান্ডেলে ব্রেক করেছে, যে এর ইমিডিয়েট যে রেজিস্ট্যান্সে ছিল। তো আগামী সপ্তাহে বা তার কিছু দিনের মধ্যে বা তার নেক্সট সপ্তাহে এই স্টকটি আরও কিছুটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে। প্রায় তার নেক্সট যে অল টাইম হাই, তো অল টাইম যেটা হাই লাগিয়েছিল, এই যে আমার যে ইয়েলো কালারের রেড যে বর্ডার দেওয়া হয়েছে, এই পর্যন্ত যাওয়ার অর্থাৎ 822 লেভেল পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে ওই 1-2 সপ্তাহের মধ্যে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি দেখি কত পার্সেন্ট পর্যন্ত উপরে যেতে পারে, এখান থেকে যদি 1-2 সপ্তাহের মধ্যে এটা 11-12% উপরে যেতে পারে। আর যদি এই লেভেলটা ক্রস করে তাহলেও আরও উপরে যাওয়ার পোটেন্সিয়াল আছে। ঠিক আছে বন্ধুরা, নেক্সট অর্থাৎ লাস্ট স্টক যেটা আমাদের স্টক অফ দ্য উইক, সেই স্টকটার নাম হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, যে স্টকটা মাল্টি ইয়ার ব্রেকআউট দিচ্ছে। ঠিক আছে, অর্থাৎ মাল্টি ইয়ার ব্রেকআউটের কাছে প্রায় এসে রয়ে গেছে। এবারে যদি মাল্টি ইয়ার ব্রেকআউট দেয় সেই স্টকটা অনেকটা উপরে যাওয়ার পোটেন্সিয়াল রাখে। চলুন এই স্টকটা অ্যানালাইসিস করে নেওয়া যাক। তো অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের চার্টটা আমরা ওপেন করে নিয়েছি। এই স্টকটা প্রথম অল টাইম হাই লাগিয়েছিল কত সালে? 2014 সালে। কত টাকা? 314 টাকা 65 পয়সা। তারপর সেখান থেকে অনেকটা নিচে পড়ে যায়, প্রায় 57% নিচে পড়ে। ঠিক আছে, তারপর আবার কিছুটা উপরে যায়, আবার সেখান থেকে নিচে পড়ে, অর্থাৎ 2014 থেকে 2024 প্রায় 10 বছর পরে এই স্টকটা আবার তার অল টাইম যে হাই 314 টাকা 65 সেই লেভেলের কাছে এসে এখন রয়েছে। তো যখন এই 314 টাকা 50 পয়সা এই লেভেলটাকে ব্রেক করবে তখন এটা অনেকটা উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে। তা কতটা উপরে যেতে পারে সেটা আমরা পরে দেখছি। কিন্তু দেখুন এই স্টকটা এই মাসে একটা ভালো ধরনের ভলিউম তৈরি করেছে, অর্থাৎ এখন সে তার অল টাইম যে হাই 2014 সালে লাগিয়েছিল তার কাছে এসে এখন উপস্থিত হয়েছে। যদি আমরা এর উইকলি চার্টটা ওপেন করে নিই, তো উইকলি চার্ট ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি থেকে এই জায়গাটাই অনেক দিন থেকে কনসলিডেট করেছে। আমরা যদি দেখে নিই এই জায়গাটায় অনেক দিন ধরে কনসলিডেট করেছে, অর্থাৎ একটা বক্স প্যাটার্ন তৈরি করেছে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, তাই 5 মাস এই জায়গায় কনসলিডেট করার পরে তারপরে এটা ব্রেক করতে যাচ্ছে। অর্থাৎ যদি এই লেভেলটা অর্থাৎ 314.65 এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে এই স্টকটা অনেকটা উপরে যাওয়ার সম্ভাবনা থাকে আগামী সপ্তাহের জন্য। তার কতদূর পর্যন্ত উপরে যেতে পারে, তো চলুন দেখে নিন যাক এই স্টকটা আগামী দিনে কত দূর পর্যন্ত উপরে যেতে পারে। আমরা যদি এর স্টকটার হাই টু লো মার্ক করে নিই তাহলে এইটা নিয়ে যদি উপরে বসে দিই, প্রায় স্টকটা 400 লেভেলের উপরে যেতে পারে। আমরা অ্যাপ্রক্স ধরে নিলাম 400 লেভেলের উপরে যেতে পারে। তো আগামীকালের বা তার কিছুদিনের জন্য আপনি এই স্টকটাকে আপনার ওয়াচ লিস্টের মধ্যে রাখতে পারেন। ঠিক আছে, সো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।